এক ভাই কমেন্ট করছে পারলে বিয়ার র্যাঙ্কে হেডশট মেরে সবকটা কিল করে দেখান। তো গাইস যেহেতু ভাইটা কমেন্ট করছে তো আমি তার কমেন্টটা বাস্তবায়ন করার চেষ্টা করব, তাই আমি অটো ম্যাচ করে অলরেডি ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। এবার তোমরা দেখতে থাকো আমি কি সবকটা এনিমি হেডশট মেরে মারতে পারবো নাকি আমি মরে যাব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কিন্তু পুরো ভিডিও দেখলে অবশ্যই তোমরা মজা পাইবা। তো গাইস আমরা সরাসরি চলে গেলাম ম্যাচের ভিতরে। মেঘমুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে আমরা নেমে যাব পিকের উদ্দেশ্যে। তো গাইস বিয়ার র্যাঙ্কে সবকটা এনিমিকে হেডশট মেরে মারার জন্য তোমাকে কিন্তু অবশ্যই পিকের ভিতরে নামতে হবে, কারণ পিকের ভিতরেই আমাদের 50 জন এনিমির 40 জন প্রায় 30 জনের মতন এখানে নাইমা যায়। তো হিসাব সোজা, তুমি 30টা কিল এখান থেকেই করতে পারবা। তো গাইস আমি কিন্তু নাইমা গেছি অলরেডি, কিন্তু এখন পর্যন্ত কোনো গান পাইনি। আল্লাহ ম্যাক 7 নিয়ে কি যাত্রা লাইনা দিল, কিন্তু মারতে পারেনি। তো আমি সামনে যাইতেছিলাম দেখি একটা গান পাই কিনা, কিন্তু কোনো গান পাইলাম না। তো একটা লোড বক্স দেখতে পেলাম, তো গাইস দেখি লোড বক্সে কিছু পাই কিনা, সেখানেও কিছু পাইলাম না। এবার সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে একটা গান লবো, একটা গান দেখে লিখতে পারি কিনা। ও ভাই মাইরাই দিল, কোনো সমস্যা নাই। তো কবি বলেছেন একবার না পারলে দেখো শতবার, আমরা আজকে তাই করব। তো আমি কিন্তু আবার অন্য একটা মেসেজটা দিয়ে দিলাম, মেঘমুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে আমরা আবারও নেমে গেলাম পিকের উদ্দেশ্যে। তো এইবার দেখবো আমরা, গত ম্যাচে যেহেতু আমরা পারি নাই তো এই ম্যাচে আমাদের পারতেই হবে, তাই আমরা এক সাইডে নামবো। তো গত ম্যাচে আমরা নামছিলাম এনিমির মাঝখানে, তো নাইমা আগে আমাদের এনিমি খালাস করতে হবে, তারপর আমাদের হেডশট গান খুঁজতে হবে। তো আমি একটা থমসন পেয়ে গেলাম, এইটা দিয়ে আগে ট্রাই করি। তো একটা এনিমি সামনে এসে পড়ছে আমার হেডশট অলরেডি, কিন্তু গাইস আমি এটা হেডশট দিয়ে মারছি, কিন্তু আমি এই কিলটা ক্লিয়ার দিয়ে আমি মেডিকেটটা ফুল করে নেই। তো গাইস আমি একটু লোড করে নেই, তারপরে একটা মেডিকেট করে লাগবে, কারণ মরলে চলবে না, কারণ আগের ম্যাচে মরে গেছিলাম। এই ম্যাচে আমাকে হেডশট মেরে সব কিল করতেই হবে। তো সামনে একটা এনিমির আমি আওয়াজ পাইতেছিলাম, দেখি ও পিক দেয় কিনা। তো গাইস ও কিন্তু পিক দেয় না, আর আমার কিন্তু গাইস নেটটা একটু সমস্যা, তো কোনো কিছু মনে করো না। তো আমি দেখি সামনে গিয়ে একটা ওয়ান ট্যাপের গান পাই কিনা, কারণ M14 দিয়ে তো আর ওয়ান ট্যাপ মারা যায় না, তাই দেখি আমি একটা ওয়ান ট্যাপের গান পাই কিনা, কিন্তু আমি কোনো ওয়ান ট্যাপের গান পাইলাম না। তো অলরেডি দেখতেছি কিন্তু আমার সামনে একটা এনিমি আছে, আমি দেখি ওকে মারতে পারি কিনা। ও ওখান থেকে ভাগার চিন্তা ভাবনা করতেছে, দেখি আমি ওকে মারতে পারি কিনা। তো আমার সামনেই আছে এনিমিটা, দেখি এই যে সামনে একটু হেডশট মারার ট্রাই লাগলো না। তো কোনো সমস্যা নেই, আমরা আবারও ট্রাই করবো, আমরা আগে মেডিকেটটা করে নিই। তো গাইস ওকে রাশ দিয়ে দিবিনি আবার, ওকে মাহিরাই দিল। তো কোনো সমস্যা নেই, চলো আগে আমরা একটা ওয়ান টাইপের গান খুঁজি। ওই ওয়ান টাইপের গান খুঁজতে যাই তো আমাকে মাহিরাই দিয়েছিল, আমি আগে দেখি ও কোথায়, দেখি আমি ওকে মারতে পারি কিনা। কিন্তু কোথায়, আমি তো এনিমি দেখতে পাই না। তো সামনে আমি চলে গেলাম একটা ওয়ান টাইপের গান খোঁজার জন্য। আমি কি ওয়ান টাইপের গান পাবো না, নাকি পুরো ম্যাচ আমাকে ওয়ান টাইপের গান খুঁজতে খুঁজতেই মরতে হবে। তো আমি এই উদ্দেশ্যে সামনের দিকে রওনা দিলাম, দেখি আমি একটা AC-80 বা উৎপিকার বা টু শাটার পাই কিনা। তো সামনে যাই দেখে মেডিকেট লইলাম। এটা কি গান, না এটা M14, আমার লাগবে উৎপিকার বা টু শাটার বা AC-80 লাগবে আমার। তো আমি বক্সটা ওপেন করবো এখন, দেখি বক্সের ভিতরে পাওয়া যায় কিনা। তো বক্সের ভিতরেও পাবো কিনা সন্দেহ, তো আগে খুলে দেখি। গাইস কোনো ওয়ান টাইপের গান পাইলাম না। এখনও যদি ওয়ান টাইপের গান না পাই, আর মাত্র 31টা এনিমি আছে, আমি যদি সবকটা এনিমি হেডশট না মারতে পারি তাহলে তোমার চ্যালেঞ্জ কমপ্লিট হবে না। তো সামনে আমি একটা AC-80 পেয়ে গেলাম, তো AC-80 এটা দিয়ে তো কিছু একটা করা যাবে। তো দেখি এটা দিয়ে আগে ওয়ান টাইপ মারা শুরু করি। হাই গাইস আবারও মাইরা দিল, এটা কোনো কথা ভাই? তোমরা কি আমাকে ভিডিওটা শেষ করতে দিবা না? তো গাইস বলতে না বলতে কিন্তু আমরা আবার নতুন আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি। এই ম্যাচের ভিতরে আমরা অবশ্যই তোমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চেষ্টা করব, দেখি পারি কিনা। তো এতক্ষণ তো পারলাম না, এবার একটা সাইডে নামবো, তারপর আর কি চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। তো নাইমে আমি আগে দেখি কী গান পাইলাম, M60 পাই গেছে। গাইস আবারও মাইরা দিল, দূরও খেলবই না আর আমি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।